আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে শরীয়তে মুহাম্মদী দিয়েছেন তার মধ্যে দুটো বিষয়কে আঁকড়িয়ে ধরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই জাতি, এই সম্প্রদায়, এই ব্যক্তি, এই সমাজ কখনো নষ্ট হবে না। এ হলো কিতাবুল্লাহ, আরেকটি হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, আল্লাহ পাক যা বলতেন তাই তিনি বলতেন, যা হুকুম করতেন তাই তিনি করতেন, নিজের থেকে কিছুই বলতেন না। এই ঘোষণা স্বয়ং আল্লাহ রাসূল দেননি, দিয়েছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা জিবরিল আমিনের মাধ্যমে যা পাইতেন তাই তিনি বলতেন। তাই তো বিশ্ববরণ্য কবি বড় চমৎকার বলেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জলিল। অর্থাৎ আল্লাহ পাক যা বলতেন তাই জিবরাইল আমিন বলতেন, জিবরাইল আমিন যা বলতেন তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। তাই আজকে আমরা সুন্নতের অনুসরণে অনন্য জীবন ধারণ করা যায়, পাওয়া যায়, উপহার পাওয়া যায়। আজকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মুহাদ্দিস, জামিয়া গাফুরিয়া, মাখজানুল উলুম, টঙ্গী। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, আছেন কেমন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে সুন্নতের অনুসরণে অনন্য জীবন পাওয়া যায়। নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম পেয়েছেন অনন্য জীবন, অর্থাৎ সুখী জীবন সুন্নতের অনুসরণে পাওয়া যায়। আমরা যদি অনন্য জীবনের ব্যাখ্যায় আমরা বলতে চাই, তাহলে অনন্য জীবনের সুস্থ জীবনও কিন্তু পাওয়া যায় সুন্নতের জীবন ধারণ করলে। আপনার কাছে সম্পর্কে আরও আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন তো চমৎকার একটি টপিক নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সুন্নাহর অনুসরণে অনন্য জীবন। সুন্নাহ উম্মার জন্যে আল্লাহর পক্ষ থেকে এক শ্রেষ্ঠ উপহার। উম্মা যত বেশি সুন্নাহর সঙ্গে সম্পৃক্ত হবে, সুন্নাহকে জীবনে ধারণ করবে, তাদের জীবন চমৎকার, সুন্দর এবং শোভিত হবে। আপনি সুন্দর বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার মাঝে মৌলিক দুটি উপহার রেখে গিয়েছেন। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাবুল্লাহ, আর এক হচ্ছে সুন্নাতু রাসূলিল্লাহ। বাস্তবিক পক্ষে সুন্নত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, এবং এটাই হচ্ছে কোরআনুল কারীমের বাস্তব নমুনা। আপনি বলছিলেন যে সুন্নাহর অনুসরণে জীবন অনন্য হয়। কেন জীবন অনন্য হয়? কারণ সুন্নাহর অনুসরণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তার রাসূলের মাধ্যমে, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল। নবী আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এমনিভাবে কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করো। এতে করে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আর একটা অনন্য সুন্দর সুখী জীবনের জন্যে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্তির বিকল্প নেই। সেজন্যে আমরা যত বেশি সুন্নাহকে ধারণ করব, আমাদের জীবন রহমতময় হবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি অজর ধারায় আমাদের উপর বর্ষিত হবে। এমনিভাবে আমরা যত বেশি সুন্নাহকে আঁকড়ে ধরব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ভালোবাসা পাবো, এবং আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের বৃষ্টি বর্ষণ করবেন। কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও তাহলে তোমরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অর্থাৎ সুন্নাহর অনুসরণ করো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসা উপহার দিবেন এবং তোমাদের ভুল ত্রুটি পাপরাশি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এমনিভাবে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে সুন্নাহর পবিত্র পথে, সুরভিত পথে যারা নিজেদেরকে পরিচালিত করে, আল্লাহ তাআলা তাদেরকে জানাচ্ছেন যে তারা অনেক অনেক সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সুন্নাহর অনুসরণে যারা এগিয়ে যায়, আল্লাহর ভাষ্য অনুযায়ী তারা অনেক অনেক সফলতা অর্জন করলো। এমনিভাবে যারা মৌলিকভাবে যারা সুন্নাহ অনুসরণ করে তারা মূলত আল্লাহকে অনুসরণ করে। কোরআনুল কারীমের ৪র্থ সূরা সূরাতু আন-নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে সুন্নাহর অনুসরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চললো, সেজন্য আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তো আমরা যত বেশি সুন্নাহর অনুসরণ করব, আল্লাহর আনুগত্যে আমরা অগ্রগামী হতে পারবো। এতে করে আল্লাহ তাআলা আমাদেরকে যেমন ভালোবাসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসবেন। এটি বিখ্যাত হাদিসে জামে তিরমিজির ২৬৭৮ নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাহকে অনুসরণ করলো, ভালোবাসলো, সুন্নাহর পথে চললো, সেজন্য আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য জীবন জুড়ে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে জীবন গড়ার বিকল্প নেই। ধন্যবাদ আপনাকে। বড় চমৎকার, সুন্দর, গোছালো আলোচনা দর্শক মণ্ডলী আমাদেরকে আজকে উপহার দিয়েছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঐতিহাসিক বাণী তিনি আমাদেরকে শুনিয়েছেন, অনন্য জীবনের একবারে আখেরি ফলাফল, অনন্য জীবনের একবারে যে উন্নত ফলাফল আমরা শুনতে পেলাম, তা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূল বলেছেন, যিনি আমার সুন্নতকে মহব্বত করবে, অর্থাৎ মহব্বত করা মানে হলো যিনি আমার সুন্নতকে বাস্তবায়ন করবে, নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেবে। জীবন চলবে সুন্নতের আলোকে, পরিবার চলবে সুন্নতের আলোকে, সমাজ চলবে সুন্নাহে নবীর আলোকে, রাষ্ট্র চলবে সুন্নাহে নববীর আলোকে। তাহলে রাসূল বলেছেন যে আমার সুন্নতকে বাস্তবায়ন করবে, মহব্বত করবে, সে যেন আমাকে মহব্বত করেছে। আর যিনি রাসূলকে মহব্বত করেছেন, রাসূল নিজে বলেছেন, কানা মাইয়া ফিল জান্নাহ, তিনি জান্নাতে আমার সাথে থাকবেন। সুবহানাল্লাহ। রাসূলের সাথে আমরা জান্নাতে থাকব, এটা মানে কেমন যেন শুনলেই অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হয়, অন্যরকম জান্নাতের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। এই সুন্দর জান্নাতে স্বাভাবিক আমরা যখন দুনিয়ার হিসেবও করি, কোথাও যদি আমাদের নেতা থাকে আমাদের সাথে, তাহলে আমরা মনে করছি যে আমাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদেরকে সুপারিশ করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন এবং জান্নাতে আমরা রাসূলের সাথে আমরা থাকবো, তো এর থেকে বড় জীবন, এর থেকে বড় সুন্দর জীবন, সফল জীবন আর হতে পারে না। তাই জীবনের সুন্নতের আলোকে জীবনকে আমরা গড়ি। আল্লাহ তাআলা বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। উত্তম তো সেই ব্যক্তি যিনি আল্লাহ রঙে, শরীয়তের রঙে, কোরআন সুন্নাহর রঙে নিজের জীবনকে সাজিয়েছেন। সুন্নাহর আলোকে, কোরআনের আলোকে জীবনকে সাজানোর মাধ্যমে কিন্তু অনন্য জীবন উপহার পাওয়া যায়। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, তো আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কথা বলার জন্য। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার প্রশ্ন হলো যে আমার যদি হিম্মত করে এবং সে মনে যদি পূরণ না করে তাহলে কি আমার কোনো ক্ষতি হবে কিনা? আর ২ নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্নটি আরেকবার বলতে হবে। প্রথম প্রশ্ন আরেকবার বলুন। কেউ যদি আমার জন্য মান্যত করে এবং যদি সে মান্যত পূরণ না করে তাহলে আমার কোনো ক্ষতি হবে কিনা? আর ২ নম্বর প্রশ্ন হলো, জি, দোয়া কবুল হওয়ার শর্তগুলো কি? কোন কারণে দোয়া কবুল হয়, কোন কারণে দোয়া কবুল হয় না? বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন ঠিক বুঝতে পারি।
আর যদি 3 নাম্বার প্রশ্ন হলো, আমরা ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন আপনি যেটা জানতে চেয়েছেন, মান্যতের বিষয় জানতে চেয়েছেন। কেউ যদি মান্যত করে ওনার জন্য, আর সেটা পুরা করা বা না করা শরীয়তের নির্দেশনা কি? মান্যত এটা মৌলিকভাবে তো আল্লাহর জন্য মান্যত করতে হয়। এখানে কোনো ব্যক্তির জন্যে মান্যত করা, তো তার জন্য মান্যত করলে সেটা সে পূরণ করে ফেলবে, কিন্তু নিয়ত তো থাকবে আল্লাহর জন্য মান্যত করা। অর্থাৎ এক কথায় ব্যক্তির জন্য মান্যত করলে সেটা মান্যতে হয় না, জি, সেটাকে বাস্তবায়ন করা জরুরি নয়। এক কথায় সারাংশ যেটা আমরা বলতে চাই, শরীয়তের যে মূলনীতি তা হলো মান্যত একমাত্র আল্লাহ তাআলার জন্য, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো মান্যত হয় না। কেউ যদি মান্যত এইভাবে করে যে আল্লাহর নামে মান্যত করেছেন আপনাকে কিছু দেওয়ার অথবা কিছু নেয়ার, তো সেটা পূরণ করতে হবে। সেটা যে উদ্দেশ্যে মান্যত করেছেন সেটা যদি মানে ওনার পূরণ হয়ে যায়, মাকসাদ পূরণ হয়, তো সেই মান্যতটাকে পূরণ করা তার উপর ওয়াজিব হয়ে যায়, সেটা কিন্তু উনি অবশ্যই পূরণ করবেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, বুঝতে পেরেছেন? যে দোয়া কবুল কখন হবে বা হবে না। দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নির্দেশনা, ইসলামের একটা চমৎকার শিক্ষা। তো দোয়া কবুল হওয়ার জন্যে প্রথমত দোয়ার যে আদাব আছে, পাক পবিত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের প্রার্থিত বিষয়টা উপস্থাপন করা। তো অবশ্যই উপার্জন হালাল হতে হবে এবং একজন ব্যক্তিকে গুনাহ থেকে পাক পবিত্র হতে হবে। আল্লাহর নাফরমানি ছেড়ে হালাল উপার্জন গ্রহণ করে হালাল খাবার খেয়ে যদি কেউ কোনো গুনাহের জন্য দোয়া না করে, তো অবশ্যই তার দোয়া সেটা কবুল হবে। পক্ষান্তরে যদি কেউ হারামের সঙ্গে লিপ্ত থাকে, তাহলে সে যদি যতই দোয়া করুক, হাদিসের একটা বিখ্যাত হাদিস আছে, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি এসে দোয়া করছিলেন, কান্নাকাটি করছিলেন কাবা শরীফকে সামনে নিয়ে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মালবাসাহু হারাম ও মাতআমাহু হারাম ও মাকালাহু হারাম, যে এই ব্যক্তির দোয়া তো কোনোভাবেই কবুল হবে না, কারণ সে যে যা পড়েছে সেটাও হারাম উপার্জনে, সে যে খাবারটা খাচ্ছে। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। দোয়া কবুলের পূর্ব শর্তে হলো হালালকে গ্রহণ করা, হারামকে পরিত্যাগ করা, তাহলে দোয়া কবুল হয়। আবার এমন যাতে না হয় যে আমি দোয়া করেছি এখনই, আবার একটু পরে চাচ্ছে যে আমার দোয়াটা যেন কবুল হয়ে যায়, না, দোয়া কবুল করতে হবে, তাড়াতাড়ি না করা। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। প্রশ্ন হচ্ছে যে আমি আজ 20 বছর আগে আমি নিজেই আর কি আমার স্ত্রীর সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আমি তালাকের কথা উচ্চারণ করছি, কিন্তু সেটা এক তালাক কি আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো, বুঝতে পেরেছি। আমাদের এই অনুষ্ঠানে তালাক নিয়ে কোনো কথাবার্তা আমরা বলি না। এর কারণ হলো ফতুয়া, অর্থাৎ মাসলা মাসাইল দেওয়ার ক্ষেত্রে ইসলামিক যে রীতিনীতি, যে মূলনীতি, তা হলো তালাকের মাসআলা মুখে বলা যায় না। আপনি মুখে বলবেনও না, আমরা মুখে বলবো না, সমাধানও বলবো না, এটা লিখিত চাইতে হয়, লিখিতর মাধ্যমে সমাধান দিতে হয়। একটা কিতাব রয়েছে এই অর্থাৎ ইসলামিক আইনশাস্ত্রে, রসমুল মুফতি, অর্থাৎ মুফতিয়ানে কেরাম কিভাবে কোন মূলনীতিতে ফতুয়া দেবেন, সেখানে বলা আছে তালাকের মাসআলা, মিরাসের মাসআলাগুলো লিখিত সমাধান চাইতে হয়, লিখিত সমাধান দিতে হয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনার জন্য আমাদের যে পরামর্শ থাকবে যে আপনি লিখিতভাবে কোনো দারুল ইফতা, যেখানে ফতুয়ার চর্চা হয়, বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে আছে, আপনি সেখান থেকে আলোচনা করে লিখিত তাদের কাছে সমাধান চাইলে ওনারা আপনাকে লিখিত সমাধান ইনশাআল্লাহ দিয়ে দিবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। বলুন। আমার দুইটা প্রশ্ন। জি। আমার একটা ছেলে আছে, তার বয়স 35, সে অন্য বিয়া করে না, এটা থেকে আমার কাগজ নেই। দ্বিতীয় প্রশ্ন। আর আমি অসুস্থ, আমি নামাজের রক্তের আগে কি নামাজ পড়তে পারবো? জি ধন্যবাদ। আপনার দুটো প্রশ্ন পেয়েছি। আপনার ছেলে 35 বছর বয়স, কিন্তু বিবাহ করছে না বা তার আগ্রহ হচ্ছে না, এক্ষেত্রে কি করণীয় ওনাদের জন্য? বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিয়ে করার ব্যাপারে উৎসাহিত করেছেন। এখন যদি শরঈ কোনো কারণে বা
শারীরিক কোনো কারণে তার বিয়ে করতে দেরি হয়, সেজন্যে শরীয়ত তার উপর কোনো ধরনের বাধ্যবাধকতা করবে না। তবে তার উচিত অবশ্যই, তার যেহেতু বয়স হয়ে গিয়েছে এবং অনেক 35 বছর বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ অনেক বছর, তার অবশ্যই বিয়ে করে নেওয়া উচিত। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদিতার কোনো স্থান নেই। যে বিবাহ শাদী না করে আপনি এভাবে থাকবেন, এটার কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করে রাসূলের সুন্নাহ, যে ব্যক্তি এই সুন্নাহ না করবে, অর্থাৎ অনুকরণ না করবে, রাসূল বলেছেন ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। রাসূল কিন্তু ধমক দিয়েছেন। এজন্য ক্ষেত্র বিশেষ বিবাহ করা ফরজ। তো এই জন্য আপনার সন্তানকে বলবেন শরীয়তের নির্দেশনাগুলো, দোয়া করবেন আল্লাহ তাআলার জন্য। তার কোনো কারণ তো আছে, সেই কারণটা দূর হয়ে গেলে আশা করছি সে মানে কি বল উদ্বুদ্ধ হবে। আপনি অসুস্থ, নামাজ আপনি পড়তে পারবেন কিনা? আসলে নামাজ তো পড়তেই হবে। যে নামাজ পড়তে হবে, উনি সম্ভবত ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ে ফেলার বিষয়ে কিছু বললেন কিনা। ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজের জন্য। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময়ের সঙ্গে যুক্ত ফরজ বিধান হচ্ছে নামাজ। অতএব ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। আপনি সুন্দর বলেছেন, অর্থাৎ ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া এটা ফরজ। নামাজটা যেমন ফরজ, নামাজটাকে সময় মতো আদায় করা এটাও ফরজ। সুতরাং আপনি ফরজটাকে আদায় করবেন, ফরজ সময় আদায় করতে হবে। এক ফরজকে আদায় করলেন ফরজ সময় ছাড়া, তাহলে এই ফরজটা কিন্তু আদায় হবে না। ফরজটাকে আদায় করতে হবে ফরজের সময়। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমরা হলো মানে হলো যে আমার মেয়ে মানে হলো যে এক ভাগ পূরণ করেছে, এক ভাগ কিছু আমরা খুব একটা বুঝতে পারিনি, ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হইলো যে ইসলামী ব্যাংকের যে মুদারাবাটা দেয়, ওটা কি খাওয়া জায়েজ আছে কিনা? জি, মুদারাবা সঞ্চয় জায়েজ আছে কিনা আমরা আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। মুদারাবা ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থ ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। মুদারাবা এটা শর্ত সাপেক্ষে ইসলাম সেটাকে বৈধ করেছে। অবশ্যই এখানে যারা যে উভয় পক্ষ থাকবে, রব্বুল মাল এবং মুজারিব যারা আছেন, উভয়ের মধ্যে স্পষ্ট কথাবার্তা বলা থাকতে হবে। এখানে কোনো ধরনের অস্পষ্টতার কোনো সুযোগ নেই। মৌলিকভাবে ইসলাম বেশ কিছু শর্ত সাপেক্ষে মুদারাবার ক্ষেত্রে। আপনি সুন্দর বলেছেন, মুদারাবা শুরুটাই একমাত্র ব্যাংকিং খাতে জায়েজ বলা হয়েছে। তবে মুদারাবাটাকে বুঝতে হবে, মুদারাবাটা কি, অর্থাৎ লাভ লসের ভিত্তিতে যে ব্যবসার মধ্যে আপনি শরিক হলেন সেটাকে কিন্তু মুদারাবা বলা হয়। আপনি যেমনিভাবে লাভটা নেবেন, ইন্টারেস্টটা আপনি নেবেন, ঠিক যদি লস হয় সেটাকেও নিতে হবে। এখন যদি কেউ শুধুমাত্র আপনাকে লাভই দেখায়, আপনিও লাভ নেন, লসের অংশীদার আপনি না হন, তাহলে এটা সুদের মধ্যে পড়ে যায়, এটাকে মুদারাবা বলে না। বাস্তবিক অর্থে, প্রকৃত অর্থে মুদারাবার ভিত্তিতে মুহতারাম বড় চমৎকার বলেছেন যে সকল কিছু যদি সুস্পষ্ট থাকে, এখানে কোনো ধরনের কোনো তথ্য গোপনের কোনো কিছু না থাকে, তাহলে মুদারাবা পদ্ধতি তো কিতাবে জায়েজ বলেছে। এবং আমি আরেকটা কথা আমাদের অনুষ্ঠানে আমাদের দর্শকদের জন্য বলে থাকি যে ইসলামিক ব্যাংকে আপনি লেনদেন কখন করবেন? যখন আপনি তাদের সাথে কথাবার্তা বলে আপনি এতমিনান হবেন, আপনি নিজে সিদ্ধান্ত নেবেন যে না এখানে 100% সব কিছু সহি সালামত হচ্ছে, আপনি সেখানে করতে পারেন। কোনো জায়গাতে যদি আপনার সন্দেহ হয়, গদামিল হয়, সেটা জিজ্ঞেস করে জেনে নেবেন। কোনো জায়গাতে যদি আপনার এতমিনান না হয়, তাহলে আপনি দূরে থাকবেন। এটা হলো মৌলিক বিষয়, কিন্তু আসলে মুদারাবা পদ্ধতিটা এটা জায়েজ পদ্ধতি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, যদি আমাদের ঋণ থাকে তাহলে কি আমরা উমরা করতে পারবো? আরেকবার বলুন। আমাদের যদি ঋণ থাকে তাহলে কি উমরা করতে পারবো? আপনার যদি ঋণ থাকে তাহলে আপনি উমরা করতে পারবেন কিনা? বড় সুন্দর প্রশ্ন করেছেন। সুন্দর প্রশ্ন। আসলে ইসলাম খুবই গুরুত্বের সঙ্গে ঋণ পরিশোধের নির্দেশনা দেয়। চমৎকার আপনি বলেছেন। আমাদের হাতে আসলে সময় একদম নেই।
ওমরা করার ব্যাপারে ওমরা দুই ধরনের। হজের একটা অংশ আছে ওমরা, হজে তামাত্তু বলা হয়, সে ওমরা তো আপনাকে করতে হবে আপনি যখন হজে যাবেন। এছাড়া জীবনে একবার ওমরা করা কেউ কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, আর না হয় নফল। তো সুন্নতে মুআক্কাদা, আপনি যেটা সুন্নতে মুআক্কাদা ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ, এই জন্য ফরজটাকে আদায় করব, সুন্নতে মুআক্কাদাটা আমরা জীবনে কখনো আদায় করে নেব ইনশাআল্লাহ। মোহতারাম, ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 3টা 30 আবারও এই পর্দায় দেখা হচ্ছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, মাওলাই করিম নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা মাওলাই করিম, আমরা অনেকেই যুক্ত আছি, আমাদের দর্শকরা যুক্ত আছেন। মাওলাই করিম আমাদের বিভিন্ন ভাই বিভিন্নভাবে যুক্ত হয়েছেন, বসুন্ধরা পরিবার যুক্ত আছেন, আমরা যুক্ত আছি। মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে নেন, আমাদের সকলকে নেক হায়াত দান করেন। আমাদের চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যদেরকে ইয়া আল্লাহ তামাম জাহারের উম্মতে মুসলিমাকে আপনি নেক হায়াত দান করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, বরকতময় রিজিক বরকতময় হায়াতের ফয়সালা করে দেন ইয়া করিম। যাদের উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন, আমাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, ওগো করিম, জীবনে বারবার তাদের কথা মনে পড়ে ইয়া আল্লাহ, প্রতিদিন মনে পড়ে, মেহেরবানি করে তাদেরকে ইয়া আল্লাহ নাজাত দান করেন, জান্নাতুল ফিরদাউসের ঠিকানার ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন ইয়া আল্লাহ। এই দেশকে আপনি কবুল করে নেন, সকল সংকট থেকে আপনি দেশকে হেফাজত করেন, সকল বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। দেশের জন্য যারা কাজ করছেন তাদেরকে তৌফিক দান করেন, গায়বী নুসরত ইমদাদ দ্বারা আপনি ভরপুর করে দেন মাওলাই করিম। ইয়া করিম, সুন্নতের অনুসরণে অনন্য জীবন ধারণ করা যায়, আমাদেরকে আল্লাহ সুন্নতি জীবন ধারণ করার তৌফিক দান করেন। ওগো করিম, মেহেরবানি করে আপনার হাবিব রাসূল আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।